আসসালামু আলাইকুম। এসএসসি 2025 শিক্ষার্থী সকলে কেমন আছে? আশা করি খুবই ভালো আছো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের জীববিজ্ঞানের সৃজনশীল অংশ নিয়ে আলোচনা করবো। তোমাদের এখানে 20টা সৃজনশীল নিয়ে আলোচনা করবো। তোমরা যদি 20টা সৃজনশীল প্র্যাকটিস করতে পারো, ইনশাআল্লাহ তোমাদের এখান থেকে কমন আসবে। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো। তোমাদের জন্য বাছাই করা হয়েছে মাত্র 20টি সৃজনশীল পুরো অধ্যায় থেকে তোমাদের জীববিজ্ঞান ফাইনাল সেশন, সৃজনশীল ফাইনাল সেশন। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো সৃজনশীল প্রশ্ন 1, জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক দ্বিপদ নামকরণ। এটা হচ্ছে তোমাদের উদ্দীপক। তো দ্বিপদ নামকরণ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং দ্বিতীয় দিন ডায়াটম ও আম গাছ ও রাজ্যের অন্তর্ভুক্ত তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছিলাম। এক প্রশ্ন, পূর্ণব্যাং এর বর্তমান বৈজ্ঞানিক নাম কি? 2, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য বলতে কী বলো? 3, উদ্দীপকে আলোচিত বিষয়টি নিয়মগুলি বর্ণনা করো। 4, উদ্দীপকে আলোচিত বিষয়টি রাজ্যগুলো কোন অন্তর অধিক অন্তর্ভুক্ত এবং বিশ্লেষণ করো। তো এগুলো তোমাদের সৃজনশীল 1। তো সৃজনশীল প্রশ্ন 2, নবম শ্রেণীর ছাত্র রিপন মিয়া মামার বাড়িতে বেড়াতে গিয়ে মামার বাড়ির পিছনে ময়লা আবর্জনা স্তূপে বেশ কিছু ব্যাঙের ছাতা দেখতে পেল। সেখানে আর কিছু একটু পিছনে গেলে এবং অনেকগুলো জোরে সবুজ আলু ক্যাট দেখতে পায়। ICGN এর পুনরূপ কি? জীবের শ্রেণীবিন্যাস প্রয়োজন কেন? তো তোমরা এগুলো যদি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এখান থেকে কমন পড়ো। তো সৃজনশীল নাম্বার 3। তো সৃজনশীল 3-এর আমি জাস্ট তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবন বলে দিই। কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি এবং বংশগত বিদ্যা থেকে জীববিজ্ঞানে ভৌত বলা হয় কেন? সৃজনশীল 4, কোনো ব্যাঙ আরশোলা বৈজ্ঞানিক নাম কি এবং ফার্স্ট ফানজাই রাষ্ট্রভুক্ত কোন গ্রুপের অন্তর্ভুক্ত? তারপর সৃজনশীল 5, ক্যারিওকাইনেসিস কি এবং মিওসিস হ্রাসমূলক প্রয়োজন বিভাজন বলা হয় কেন? ব্যাখ্যা করো। তো এটা হচ্ছে তোমাদের 5। তারপর 6 নম্বর সৃজনশীল, ইনোক্রিজোলজি কি এবং লাইসোসোমের কাজ কি? তারপরে আসি তোমাদের সৃজনশীল নাম্বার 7, প্রজনন কি এবং সাইনোভিয়াল অস্থিসন্ধি বলতে কি বোঝায়? তারপর সৃজনশীল 8, ধমনী কি? সৃজনশীল 9, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। সৃজনশীল 9, স্পিডল তন্ত্র কি বলতে কি বোঝায়? তোমরা সৃজনশীল স্ক্রিনশট নিয়ে নাও, ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে কমন আসবে। তো সৃজনশীল 10 এখন আসি তোমাদের সৃজনশীল 10, বিভাজন কাকে বলে? মিওসিস হ্রাসমূলক বিভাজন কাকে বলে? সৃজনশীল 11, প্রযুক্তি জীবদেহে শক্তি এবং আরোহণ করে। এটা হচ্ছে আমাদের 11 নম্বর সৃজনশীল। তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং তোমরা স্কুলে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে। সৃজনশীল 12, ফটোলাইসিস কি? তারপরে সৃজনশীল 13, এটা হচ্ছে মনেরা রাজ্যে জীবনে কোন প্রক্রিয়ার কোষ বিভাজন সম্পন্ন হয়? আমি তোমাদের জ্ঞানমূলকগুলো বলে দিই, তোমরা স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করা শুরু করে দাও। তো সৃজনশীল 14, BMR কি? তারপরে সৃজনশীল 15, মাইক্রোনিউট্রিয়েন্ট কি? তারপর সৃজনশীল 16, তোমাদের 16 উদ্ভিদ পুষ্টি কি? তারপরে 17 নম্বর সৃজনশীল, স্ক্রিনশট নিয়ে নাও সকলে। তারপর 18 স্ক্রিনশট নিয়ে নাও এবং ভালো করে প্র্যাকটিস করা শুরু করে দাও। তারপর আসি তোমাদের 20 নম্বর সৃজনশীল। তো এই ছিল তোমাদের আজকের ফাইনাল একটি সেশন। তোমরা এই সেশনটা ফলো করতে পারো, ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে। এবং পরবর্তী MCQ সেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সকলকে অনেক অনেক ধন্যবাদ।